এই পুলিশের জন্য করে। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় জিতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা জেতে না, মুসলিম এলাকায় জিতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। এই যে সমবায় ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে। ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে, গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে, শুচি শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে, মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সংঘের শিক্ষা। ভারতবর্ষ কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু। ভারত চীন যুদ্ধের সময় এত সেবাদান করেছিল স্বয়ংসেবকরা। 26শে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল। বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করতে। যেখানে বন্যা হোক, খরা হোক, বিপর্যয় হোক, অ্যাক্সিডেন্ট হোক, প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক। কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 700 ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা। ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে। সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।